আসসালামু আলাইকুম। যারা পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, কনস্টেবল থেকে এএসআই, এএসআই থেকে এসআই এবং এসআই থেকে ইন্সপেক্টর, সবার জন্যই একটি পরামর্শ। সেটা হচ্ছে, আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে অবশ্যই আপনাকে আইন সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হবে। কারণ আইন সম্পর্কে যদি আপনার পূর্ণ ধারণা না থাকে, তাহলে আপনার পরীক্ষায় যথাযথ ভালো রেজাল্ট করা সম্ভব নয়। বিদায় আপনাকে আইনের প্রত্যেকটা ধারা আপনাকে ভালোভাবে জানতে হবে। সুতরাং আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকে পেনাল কোডের পঞ্চম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। পেনাল কোড 1860 সালের আইন, এটা পঞ্চম অধ্যায় বলছে প্ররোচনা এবং অপরাধের সহায়তা। আমরা যে কোনো অধ্যায়ের প্রথম থেকে শেষ পর্যন্ত যে কটি ধারা আছে আমরা যদি ভালোভাবে জানি, এই অধ্যায় সম্পর্কে আমরা পূর্ণ জ্ঞান নিতে পারবো, এবং এমসিকিউ হোক এবং লিখিত পরীক্ষায় হোক, এ থেকে যদি যে কোনো প্রশ্ন আসে আমরা সঠিক উত্তর দিতে পারবো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পেনাল কোডের 107 থেকে 120 পর্যন্ত প্ররোচনা এবং সহায়তা। আমরা পড়ায় চলে যাই। 107 থেকে 120 পর্যন্ত দ্বারা অপরাধের সহায়তা, এটা পঞ্চম অধ্যায়। 107-এ বলছে প্ররোচনার সংজ্ঞা। প্ররোচনার সংজ্ঞা বলতে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো অপরাধ সংগঠনের জন্য সহায়তা করে, উস্কানি দেয়, পরামর্শ দেয়, তাহলে তাকে প্ররোচনা বলে। আমরা তাহলে প্ররোচনার সংজ্ঞাটা পড়তেছি। প্ররোচনা 107-এ বলছে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা দেয়, সহায়তা করে, উস্কানি দেয় বা অন্য কোনো কার্য দ্বারা অপরাধ সংগঠনের পথ সুগম করে দেয়, তাহলে তাকে প্ররোচনা বা দুষ্কর্মের সহায়তা বলে। 107। তারপরের দ্বারা হচ্ছে 108। 108-এ বলছে প্ররোচনাকারী। এটা প্ররোচনাকারীর সংজ্ঞা। প্ররোচনাকারীকে, যে ব্যক্তি কোনো কাজ করার জন্য কুপরামর্শ দেয়, উস্কানি দেয়, তাকেই প্ররোচনাকারী বলে। তাহলে 107-এ হচ্ছে প্ররোচনার সংজ্ঞা, আর 108-এ আমরা পড়ছি যে প্ররোচনাকারীর সংজ্ঞা। প্ররোচনাকারী হচ্ছে যে ব্যক্তি কোনো অপরাধ সংগঠনের জন্য কাউকে প্ররোচনা দেয়, উস্কানি দেয় বা অপরাধ সংগঠনের পথ সুগম করে দেয়, তাকে প্ররোচনাকারী বলে। তারপরে আমরা যে দায়রা আছে সেটা হচ্ছে 108-এর ক। 107 পড়লাম প্ররোচনার সংজ্ঞা, 108 হচ্ছে প্ররোচনাকারীর সংজ্ঞা, আর 108 হচ্ছে 108-এর কতে বলছে, যদি কোনো ব্যক্তি বাংলাদেশে অবস্থান করে বিদেশে কোনো অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা দেয়, তাহলে তার শাস্তি হচ্ছে 108-এর ক। যেমন এখানে একটা উদাহরণ আছে যে, ক নামক ব্যক্তি বাংলাদেশে বসে ইন্ডিয়ার গোয়া নামক স্থানে এক ব্যক্তিকে খুনের জন্য প্ররোচনা দেয়, তাহলে তার শাস্তিটা হবে 108-এর ক। অর্থাৎ বাংলাদেশে অবস্থান করে কেউ যদি বিদেশে কোনো অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা দেয়, তাহলে তার শাস্তি হচ্ছে 108-এর ক। 109 হচ্ছে প্ররোচনার শাস্তি। অর্থাৎ 107-এ যে আমরা বলছি প্ররোচনা, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা দেয়, উস্কানি দেয়, সহায়তা করে, তাহলে এটা প্ররোচনা বলে। এই 107-এর শাস্তি হচ্ছে 109। অর্থাৎ যদি কোনো ব্যক্তি প্ররোচনা দেয়, প্ররোচনা সহায়তা করে, তাহলে যে অপরাধের জন্য প্ররোচনা দেবে বা সহায়তা করবে, মানে সহায়তাকারী অপরাধী যে শাস্তি পাবে, সহায়তাকারী ঠিক একই শাস্তি ভোগ করতে হবে। এটা হচ্ছে 109। 110 বলছে যে, যদি কোনো ব্যক্তি অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা দেয়, আর যে অপরাধটা সংগঠন করবে সে যদি এই অপরাধটা ভিন্ন অভিপ্রায় করে, তাহলে সেই ক্ষেত্রে শাস্তি। অর্থাৎ আমি যদি একজনকে বলি যে, ওই টেবিলে একটা মোবাইল রাখা আছে, তুমি নিয়ে আসো। এখন যে ব্যক্তি নিয়ে আসছে সে মনে করছে আমার ফোন দেয়, আমি তাকে বলছি, সে অভিপ্রায় ছিল না চুরির, আর আমি বলছি চুরির অভিপ্রায়, সেক্ষেত্রে 110 দ্বারা যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা দেয়, আর যে অপরাধটা সংগঠিত করলো সে যদি অপরাধটা ভিন্ন অভিপ্রায় করে, অর্থাৎ অপরাধ সংগঠনের জন্য তার ওরকম কোনো অভিপ্রায় বা মন মানসিকতা ছিল না, সে আনছে ভিন্ন অভিপ্রায়, যে আমার মোবাইল আমি তারা নিতে বলছি তাই নিয়ে আসছে, এটা হচ্ছে 110। 111-তে বলছে,
যে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা দেয়, আর যে অপরাধ সংগঠনের প্ররোচনা দিছে অপরাধ সংগঠনকারী যদি ভিন্ন আরেকটা অপরাধ করে আসে, সেক্ষেত্রে সহায়তাকারী অপরাধের আওতা হইতে রেহাই পাবে। এটা হচ্ছে 111। অর্থাৎ আমি বলছি যে ওই ঘরে একটা মোবাইল রাখা আছে, মোবাইলটা তুমি চুরি করে নিয়ে আসো, কিন্তু যারে অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা দিছি সে মোবাইল না এনে ওইখানে গিয়া আরেকটা অপরাধ সংগঠন করেছে। অর্থাৎ ওইখানে একটা যুবতী মেয়ে দেখা সে ওই যুবতীর মেয়েকে দর্শন করে চলে আসছে। সেক্ষেত্রে যে অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা দিছে সে অপরাধের মানে আওতা হইতে রেহাই পাবে 111। অর্থাৎ কথাটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা দেয় আর যে অপরাধটা সংগঠন করছে সে যদি ভিন্ন আরেকটা অপরাধ করে, সেক্ষেত্রে শাস্তি হচ্ছে 111। সেক্ষেত্রে অপরাধ যে প্ররোচনাকারী অপরাধের আওতা হইতে রেহাই পাবে। 112 হচ্ছে অপরাধের ক্রমপঞ্জী শাস্তি। যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা দেয় আর উক্ত অপরাধটা সংগঠিত করতে গিয়া যদি আরো কোনো অপরাধ সংগঠন করে আসে, তাহলে যে অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা দিছে সে প্রত্যেকটা অপরাধের ক্রমপঞ্জী আকারে শাস্তি পাবে। অর্থাৎ আমি বলছি চুরি করে একটা মোবাইল নিয়ে আসো, সে এই চুরিটা করতে গিয়া ওইখানে বাড়ির মালিককে আঘাত করছে, আসার সময় ওই বাড়িতে ভাঙচুর করছে, তাহলে এই যে অপরাধগুলা করলো আমি প্ররোচনা দিছি চুরির, এই যে সে চুরি করতে গিয়ে যতগুলো অপরাধ সংগঠন করে আসছে সবগুলার ক্রমপঞ্জী অপরাধের শাস্তি পাবে এই যে অপরাধের সহায়তা দিছে প্ররোচনা দিছে। অর্থাৎ 112 হচ্ছে অপরাধের ক্রমপঞ্জী শাস্তি। যে অপরাধের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে অপরাধ সংগঠনকারী যদি ওই অপরাধটা সংগঠন করতে গিয়ে আরো কতগুলো অপরাধ সংগঠন করে আসে, তাহলে যে অপরাধের প্ররোচনা দিছে সে প্রত্যেকটা অপরাধের ক্রমপঞ্জী আকারে শাস্তি ভোগ করবে। 112। 113 বলছে যে যে অপরাধের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে অপরাধ সংগঠনকারী সে অপরাধই করছে কিন্তু যদি একটু বেশি করে আসে। অর্থাৎ আমি বলছি যে একজনকে প্ররোচনা দিচ্ছি তুমি ওকে একটা চট দিয়ে আসো, সে চট দিচ্ছে ঠিক আছে, চটের অপরাধ করছে ঠিক আছে, কিন্তু চটটা একটু বেশি আকারে দিচ্ছে, যে চটের ফলে তার দাঁত ভেঙে গেছে দুইটা। অর্থাৎ যে অপরাধের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে সে অপরাধটা একটু বেশি করা, তার শাস্তি হচ্ছে 113-তে। আর 114 দ্বারা বলছে প্যানেল কোডে 114-তে বলছে যে যদি কোনো ব্যক্তি উপস্থিত থাইকা কোনো অপরাধ সংগঠনের প্ররোচনা দেয়, অর্থাৎ আমি বললাম দাঁড়ায় থেকে বললাম যে তুই ওকে মার, আমি দাঁড়ায় আছি, উপস্থিত থাইকা কোনো অপরাধের প্ররোচনা দেওয়ার শাস্তি হচ্ছে 114 দ্বারায়। আর 115-তে বলছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধের প্ররোচনার শাস্তি, অপরাধটা সংগঠিত না হওয়ার ক্ষেত্রে। আমি যদি কাউকে প্ররোচনা দেই যে তুই ওইখানে গিয়ে খুন করে চলা, সেই ব্যক্তি আমি প্ররোচনা দিচ্ছি খুন করার জন্য, সে খুন করে নাই, সেক্ষেত্রে আমার কাজটা কিন্তু আমি প্ররোচনাটা কিন্তু আমার কাজটা আমি সম্পন্ন করছি, অর্থাৎ আমি তারে বলছি যে খুন করতে, কিন্তু সে করে নাই, সেক্ষেত্রে 115-তে শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের প্ররোচনার ক্ষেত্রে যদি অপরাধটা সংগঠিত না হয় সেক্ষেত্রে শাস্তি হচ্ছে 115। আর 116-তে বলছে যদি কোনো ব্যক্তি কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের প্ররোচনা দেয় আর অপরাধটা যদি সংগঠিত না হয়, অর্থাৎ আমি কিন্তু আমার প্ররোচনাটা দিয়ে দিছি, আমার কাজটা আমি সম্পন্ন করছি, সেক্ষেত্রে আমার শাস্তি হবে, যে প্ররোচনা দিছে তার শাস্তি হবে 116। অর্থাৎ কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের প্ররোচনার ফলে যদি অপরাধটা সংগঠিত না হয় তাহলে তার শাস্তি 116-তে। আর 117-তে বলছে যে 10 বা ততোধিক ব্যক্তিকে কোনো অপরাধের প্ররোচনা দিলে তার শাস্তি হবে 117। অর্থাৎ আমি 10 জনের বেশি বা 10 জন বা তার বেশি লোককে কোনো অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা দিচ্ছি। যদি কোনো ব্যক্তি 10 বা ততোধিক ব্যক্তিকে বলে যে ওইখানে যা, গিয়ে ওইখানে ওই জায়গাটা ভাঙচুর করা, ওইখানে একটা গাড়ি ভাঙচুর কর, ওইখানে গিয়ে আগুন লাগাই দেয়া, 10 বা ততোধিক ব্যক্তিকে যদি প্ররোচনা দেয় তাহলে তার শাস্তি হবে 117 দ্বারাই। আর 118-তে বলছে যে কোনো ব্যক্তি যদি মৃত্যুদণ্ড বা কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের সংবাদ গোপন করে তাহলে তার শাস্তি হয়েছে 118। অর্থাৎ মানে কোন জনসাধারণ যদি মৃত্যুদণ্ড বা কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের সংবাদ গোপন করছে, এখানে একটা খুন হয়েছে, এটা তার উচিত ছিল সংবাদ দেওয়া, কিন্তু সে সংবাদ না দিয়া এটা আরো গোপন করছে, তাহলে তার শাস্তি হবে এই দণ্ডবিধি আইনের বা পেনাল কোডের 118 দ্বারাই।
সর্ব আর দুইটা ধারা আছে, সেটা হচ্ছে 119 এবং 120। 119-এ বলছে যে সরকারি কর্মচারী যদি কোনো অপরাধের সংবাদ গোপন করে, অর্থাৎ নিবারণ করা যার কর্তব্য ছিল। আমি পুলিশে চাকরি করি, আমি যদি কোনো জায়গায় একটা অপরাধ সংঘটিত হয়েছে, এটা সংবাদ না দিয়ে আমি আরো গোপন করলাম, তাহলে সেক্ষেত্রে সরকারি কর্মচারী যদি কোনো অপরাধ সংগঠনের সংবাদ গোপন করে, যা নিবারণ করা আমার কর্তব্য ছিল, আমি যদি নিবারণ না করে আরো গোপন করি, তাহলে তার শাস্তি হবে 119 ধারায়, পেনাল করে 119। পেনাল করে 120-এ বলছে যে 118-তে আমরা পড়ছি যে মৃত্যুদণ্ড বা কারাদণ্ডে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের সংবাদ গোপন করা, অর্থাৎ জনসাধারণ কর্তৃক যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের সংবাদ গোপন করে, তাহলে তার শাস্তি 118। আর 119 পড়েছি সরকারি কর্মচারী যার নিবারণ করা কর্তব্য ছিল, সে যদি কোনো অপরাধের সংবাদ গোপন করে, তাহলে তার শাস্তি 119। 120-এ বলছে এই যে 118 কথাটাই, এটা বলছে কারাদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধের সংবাদ গোপন করার শাস্তি 120, কারাদণ্ডে দণ্ডনীয়, অর্থাৎ মানে 119-18 কথাটাই যদি জনসাধারণ কর্তৃক কোন কারাদণ্ডে দণ্ডনীয় হবে এরকম অপরাধের সংবাদ গোপন করে, তাহলে তার শাস্তি হবে 120। তাহলে আমরা আজকে যে ধারাগুলো পড়ছি এটা হচ্ছে পেনাল কোডের 107 থেকে 120 পর্যন্ত। আমরা যে কোনো ধারা পড়ার শেষে এটা যদি বারবার রিভিশন দিই, প্রতিদিন এটা রিভিশন দিই, প্রতিদিন আয়ত্ত করি, তো এই ধারাগুলো কিন্তু আমরা মনে থাকবে। আর পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই আপনাকে এই ধারাগুলো ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে।